মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে আমলের নিয়তে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা এ পর্যন্ত আসার বসার যে তৌফিক দিলেন, এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা সুস্থ দেহ দিয়া সুন্দর সময় দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত আসার যে তৌফিক দিলেন, আল্লাহ আপনাকে আমাকে খুশি করলেন, সে রবকেও তো আমাদের খুশি করা দরকার। তাই আমরা আমাদের সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে জবানের জড়তা ছেড়ে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকার দো জাহাঁ রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতে পাক, রাসূলের হাদিসে পাক, উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আলোচনা করব আপনারা শুনবেন। আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের ফজিলত সম্পর্কে। কোন মাসের? এখন যে মাস চলতেছে মাসের নাম হলো শাবান। এই মাসটা যে আল্লাহ তাআলার কাছে কতটুক দামি, এই মাসের কেমন মূল্য, কেমন সম্মান, আর আমরা যদি এই মাসে কিছু ইবাদত বন্দেগী করি আল্লাহ তাআলা আমাদেরকে কি কি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে অনেক হাদিস বলেছেন। এই শাবান এটি একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া, চারদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তৃত হওয়ার মাস। এ মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমতকে বিস্তার করে থাকেন। এই কারণে শাবান এই মাসকে বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুম্মিয়া রমদান লিআন্নাহু ইয়ারমিদুদ যুনুব। শাবানের নাম এজন্য শাবান রাখা হয়েছে যে এতে রমাদানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়। সুবহানাল্লাহ। শাবানকে শাবান বলে এজন্যে নামকরণ করা হয়েছে যে এই মাসে রমাদান মাসের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়, সৎকাজ প্রকাশ পায়। আর রমাদানকে এজন্যই রমাদান বলে নামকরণ করা হয়েছে যে এটা গুনাহকে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা গুনাহকে কি করে? জ্বালিয়ে দেয়। তাহলে শাবান মাস
এটা বেশি বেশি ভালো কাজ করার অবকাশ দেয়। রমাদান মাস আপনার আমার আমল নামায় থাকা গুনাহকে জ্বালিয়ে দেয়। কি করে? শাবানে বেশি বেশি আমল করার কি অবকাশ ঘটে, আর রমাদানে আমল নামায় থাকা গুনাহগুলো জ্বালিয়ে পড়ে ভস করে দেওয়া। সুবহানাল্লাহ। এখন আমরা শুনব শাবান মাসের তাৎপর্য সম্পর্কে। এই যে শাবান আমরা বলি, এই শাবান এই শব্দটা বানান করতে 5টা শব্দ লাগে। কয়টা? 5টা শব্দ। শিন, আইন, বা, আলিফ, নুন, এই 5টা শব্দের সমন্বয় হচ্ছে কি শাবান। শিন শব্দ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে শারফুন অর্থাৎ সম্মান। আইন শব্দ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে উলুগুন অর্থাৎ সমৃদ্ধি। বা শব্দ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে বীরুন অর্থাৎ নেকি। আলিফ শব্দ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে উলফত অর্থাৎ ভালোবাসা। নুন শব্দ দ্বারা উদ্দেশ্য করা হয়েছে নূরুন অর্থাৎ আলো। এক কথায় কোনো বান্দা যদি শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সে সম্মান, সমৃদ্ধি, নেকি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, ঈমানের আলো অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। শাবানের এই 5টা শব্দের সুন্দর ব্যাখ্যা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস বর্ণনা করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, শাবান এটা হলো আমার মাস। শাবান এটা কার মাস? অর্থাৎ নবী বলছেন এটা আমার মাস। আর রমাদান ও শাহরুল্লাহ, রমজান হলো কার মাস? আল্লাহর মাস। কোনো একটা জিনিসকে যদি কেউ কারো দিকে ইঙ্গিত করে তার জন্য এটা একান্ত করে নেয়, এই জিনিসের গুরুত্ব কি বেড়ে যায়। এখানে সম্ভ্রান্ত একজন সম্মানিত ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলে, এটা কিন্তু আমার খুব কাছের লোক, কেউ তাকে কিছু বলতে কিন্তু হিসাব করে বলো সে কিন্তু আমার খুব কাছের কি লোক, তখন মানুষ কিন্তু তার সাথে কথাবার্তা বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবে। তার কারণ উনি কার লোক? ভাইয়ের লোক। কার লোক? ভাই না একটু বড়, কারণ ওনার সাথে উল্টা পাল্টা হয়ে উনি যে কার কাছে লাগাইবো? ভাইয়ের কাছে। ভাই তো ধরব। তাহলে এই ব্যক্তির কিন্তু কোনো সম্মানই ছিল না, কিন্তু তার গুরুত্ব এবং সম্মান বেড়ে গেল কার কারণে? ভাইয়ের কারণে। কার কারণে? ভাইয়ের কারণে। কেন? ভাই সম্মানিত ব্যক্তি। তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মতো সম্মানিত আর কি কেউ হতে পারে? তো উনি যদি কোনো মাসকে ওনার নিজের জন্য বানিয়ে নেন, এই মাস তো অন্য মাসের তুলনায় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটাই বলছেন। আর আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলাই, লাইসা কামিসলিহি শাই, ওনার মতো কোনো বস্তুই হয় না, ওনার সাথে তুলনা দিবে আর কি? অতুলনীয়। সে আল্লাহই যদি বলেন 12টি মাসের মধ্যে রমাদান মাসটা হলো আমার, তো ওই মাসের মতো শ্রেষ্ঠ আর কোনো মাসই কি হতে পারে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য করে নিলেন শাবান মাসকে, আল্লাহ তাআলা নিজের জন্য করে নিলেন রমাদানকে। সুবহানাল্লাহ। এখন 2টা মাস যে আমাদের সম্মানিত মাস, আল্লাহ তাআলা এবং তার রসুল দুইজন 2টা মাসকে নিজেদের জন্য করে নিলেন। এখান থেকে আপনার আমার একটু বুঝে নেওয়া দরকার এই মাসগুলোতে কি পরিমাণ ইবাদত বন্দেগী আপনার আমার করা দরকার। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? শাবানের ফজিলতের কারণ হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব মাসের তুলনায় এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন?
হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত বেশি রোজা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশ্নের উত্তরে জবাব দিলেন, এই মাসে মালাকুল মাউত এর নিকট ওই সমস্ত মানুষদের তালিকা দিয়ে দেওয়া হয় যারা এই বছর দুনিয়া থেকে বিদায় নিবে। কি বললেন? এই মাসে ওই সমস্ত মানুষদের নামের তালিকা মালাকুল মাউতের হাতে দিয়ে দেওয়া হয় যারা এবছর কি করবে? পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। তো আমি চাই যে আমার নামের তালিকাটা এমন একটা মাসে চলে যাক, আর আমি এমন একটা সময়ে চলে যাই যে সময়ে আমি রোজাদার। সুবহানাল্লাহ। যেমতো অবস্থা আমি কি থাকি? রোজাদার থাকি। কেন? তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে ঠিক সেভাবেই তোমরা হাসরে উঠবে। কি বললেন? যেভাবে তোমরা মৃত্যুবরণ করবে ঠিক সেভাবেই তোমরা হাসরের ময়দানে উঠবে, আর তোমাদের মৃত্যু ঠিক সেভাবেই হবে যেভাবে তোমরা দুনিয়াতে তোমাদের জীবন যাপন করবা। তাহলে আপনার আমার মৃত্যু ভালো হওয়া নির্ভর করবে পৃথিবীতে ভালো হয়ে চলা, ভালো আমল করা, এর উপর ভিত্তি করে। আমার ঈমান, আমার আমল, আমার চলা, আমার আখলাক, আমার স্বভাব, আমার চরিত্র, আমার আদান, আমার প্রদান, আমার লেনদেন, এগুলো হুবহুব আল্লাহ কর্তৃক বিধিবিধান, রসুল কর্তৃক সুন্নাহ মোতাবেক যদি সম্পৃক্ত হয়, তাহলেই তো আপনার আমার জীবন যাপন আল্লাহ এবং তার রসুল কর্তৃক ফর্মুলা ভিত্তিক ঘটিত হবে। আর না এগুলো আপনার আমার যার যার আপন আপন সিস্টেম পদ্ধতিতে হবে। তাহলে বলেন, আল্লাহ এবং তার রসুল কর্তৃক যে সিস্টেম পদ্ধতি বিধিবিধান দেওয়া আছে, এই অনুযায়ী যদি কারো জীবন গঠন হয়, কারো জীবন চালানো হয়, এটা শ্রেষ্ঠ, নাকি স্ব আপন আপন ব্যক্তি নিজ কর্তৃক কোনো সিস্টেম যদি আবিষ্কার করে সেটা উত্তম? আল্লাহ রসুল কর্তৃক যেটা বিধিবিধান করা হচ্ছে সেটা উত্তম। তাহলে আমরা আমাদের মতো চললে, আমরা আমাদের মতো আমল করলে সেটা কখনোই উত্তম হতে পারে না। তাহলে এই মাস আসলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজগুলো বেশি বেশি করতেন। কেন? যাতে আল্লাহ তাআলা ওনাকে রোজাদার অবস্থায় মওত দেন। এই জন্য বেশি বেশি কি রাখতেন? রোজা রাখতেন। তো আপনার আমারও কি রোজা রাখা দরকার না? আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, একদম বেগুনাহ মাসুম নিষ্পাপ এমন ব্যক্তি যদি বলেন আমি চাই যে এমত অবস্থায় আমার মওত হোক যেমত অবস্থায় আমি কি রোজাদার, তো ওই নবীর এই আশা যদি থাকে আমি রোজাদার অবস্থায় মালাকুল মওত আমার সাথে সাক্ষাৎ দেখ, তা আমি তো এই আকাঙ্ক্ষা দিলে লালন করা দরকার, এ আশা আল্লাহর কাছে ব্যক্ত করা দরকার, এ দোয়াটা বেশি বেশি করা দরকার, এই আমলটাও বেশি বেশি করা দরকার। আল্লাহ আমার নবী যেইভাবে রোজাদার অবস্থায় মৃত্যু কামনা করেছেন, ঠিক আপনি আমাদেরকেও সেই নবীর উম্মত যে বানিয়েছেন, আমি আমার নবীর মতো আপনার কাছে প্রার্থনা করি আপনি আমাকেও রোজা অবস্থায় মওত দেন। বলেন আমিন। এ দোয়াটা করতে পারবেন না? আর এই রমজানের আমলের দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। রমজান আসার আগে যাবতীয় গুনাহ মাফ আল্লাহ তাআলা বান্দাকে করে দেন। কিসের কারণে? শাবানের ইবাদত বন্দিগির কারণে। এই কারণে দেখা যায় যখন রমজান আসে তখন তার আমল বেড়ে যায়, গুনাহ আগে থেকে ক্ষমা হয়ে যায়, আল্লাহ তাআলা দরবারে তার সম্মান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেননা দিন মূলত হচ্ছে তিনটি। দিন কয়টি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেটা চলে গেছে তো গেছে, যেটা আছে তো আছে, আর যেটা আসবে বাকি থাকতে পারে নাও কি থাকতে পারে, সেটার কোনো গ্যারান্টি নাই।
তবে আছে সময় অবশ্যই আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। তো এই জন্য আপনাকে আমাকে শাবান মাসে কাজ করতে হবে। কি কাজ? যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবায়ে কেরাম এই শাবান মাস আসার পরে আমলগুলো করা শুরু করে দিতেন। কি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবান মাসের চাঁদ যখন দেখতেন, শাবানের মাস উদিত হওয়ার সাথে সাথে, শাবানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে ওনারা বেশি বেশি পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দিতেন। এক নম্বর আমল কি? শাবান মাসের চাঁদ যখন উদিত হবে, সাহাবায়ে কেরাম ওনারা বেশি বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। ঠিক আপনার আমারও কাজ হলো, শাবান মাস যখন শুরু হয়ে গেছে, এ মাসে বেশি বেশি আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমে তিলাওয়াত করা। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের চাঁদ উদিত হওয়ার পর আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম দ্বিতীয় যে কাজ করতেন সেই কাজ হলো যাকাত ওনারা হিসাব করা শুরু করতেন। শাবান মাসে যাকাতের হিসাব কিতাব কমপ্লিট করে ফেলতেন। যাকাত হিসাব করে ওই সমস্ত মানুষদের হাতে হাতে পৌঁছে দিতেন যারা যাকাত খাওয়ার যোগ্য। কেন? যাতে করে রমাদান আসার আগে রমাদানের খরচ আদি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে, রমাদানের সকল জিনিসের খাবারের আয়োজন সুন্দরভাবে করতে পারে, ইবাদত বন্দিগি করার জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করতে পারে, ভালো খাওয়ার জন্য, ভালো কাপড় পরিধানের জন্য, আমলের সিজনে মূল্যবান সময়ে যাতে ভালো খাবার অর্জন আর ভালো পোশাক অর্জনের পিছনে আমলের সময়টা নষ্ট না করতে পারে, বরং সে যথা সময়ে যথা আমল করে আল্লাহকে রাজি খুশি করতে পারে। এই জন্যে শাবান মাসে তারা রমাদান আসার আগে যাকাতের হিসাব কমপ্লিট করে ফেলতেন, যাকাত মানুষের হাতে হাতে পৌঁছে দিতেন। কেন? মানুষ যাতে সেহরি, ইফতার এবং ভালো পোশাকের ব্যবস্থা করে নিতে পারেন। তাহলে সাহাবায়ে কেরাম থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা শাবান মাসের আমল কি? এই মাসে যাকাত কি হিসাব করা, শাবান মাসে যাকাত কি সুন্দরভাবে মানুষের হাতে হাতে যারা খাওয়ার যোগ্য তাদের হাতে পৌঁছে দেওয়া। নাম্বার তিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাহাবায়ে কেরাম ওনারা বলেন, শাবানের চাঁদ উদিত হওয়ার পরে যারা বিচারক ছিলেন, বিচারক যে সমস্ত আসামি কয়েদি বন্দিতে ছিল, কারাগারে ছিল, এই মানুষগুলোকে শাবান মাসের চাঁদ উদিত হওয়ার পরে যারা উচ্চ বিচারক ছিলেন তারা হয়তো তাদেরকে শাস্তির ফরমান জারি করে দিতেন, না হয় তাদেরকে শাবান মাসে কারাগার থেকে উন্মুক্ত করে দিতেন। সুবহানাল্লাহ। কেন? শাবান মাসের পর এমন একটা মাস আসছে যে মাসটা আল্লাহ নিজের জন্য বরাদ্দ করেছেন। এই মাসে আল্লাহ তাআলার একটা বান্দাকে জেলখানায় আবদ্ধ রেখে আল্লাহ তাআলার জন্য বরাদ্দকৃত সময়টা আল্লাহর এই বান্দা কীভাবে কয়েদিখানায় সে পার করতে পারে, যাতে করে কয়েদিখানার মধ্যে আবদ্ধ অবস্থায় দুঃখ, দুর্দশা, হতাশা, আমার আক্রান্ত হৃদয় নিয়ে এখানে কান্নাকাটি না করে বরং মনটাকে আত্মতৃপ্তির সাথে রবের জন্য সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে খোদাকে রাজি খুশি করতে পারে। সেজন্যে সাহাবায়ে কেরাম শাবান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যারা জেলখানায় আসামি ছিলেন তাদেরকে হয়তো শাস্তির ফরমান জারি করতেন, না হয় একেবারে বেখুসুল খালাস করে দিতেন। সুবহানাল্লাহ। এরপর কি করতেন সাহাবায়ে কেরাম? যখন দেখতেন মাহে রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, সাথে সাথে তারা গোসল করে পবিত্র হয়ে আল্লাহ তাআলার ঘরে ইতিকাফের জন্য প্রবেশ করে ফেলতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো শুধু 10 দিন ইতিকাফ করি,
ঠিক না? সাহাবায়ে কেরাম শুধু 10 দিনে ইতিকাফ করতেন না, শাবান মাসে কোরআন তিলাওয়াতের ট্রেনিং শুরু, শাবান মাসে পবিত্র রোজা রাখার ট্রেনিং শুরু, শাবান মাসে রমাদানের যত আয়োজন কিত আছে সব জিনিসের হিসাব কিতাব শাবানে কি কমপ্লিট শেষ, পোশাক আশাক সব শেষ। অবশেষে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে পুত পবিত্র হইয়া গোসল কইরা ইতিকাফের নিয়তে আল্লাহর ঘরে ঢুকতেন। যেদিন ঈদের চাঁদ উদিত হতো সেদিনও ওনারা বের হতেন না, বরঞ্চ পরের দিন ঈদের নামাজ পড়ে ঈদের নামাজের জামাত থেকে ওনারা বাড়িতে যেতেন। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহর হাবিব বলেন 5টা রাত্র আছে, যেই 5টা রাত্রের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিধা দেন না। কয়টা রাত্র? 5টা রাত্রের দোয়া আল্লাহ তাআলা বান্দা আর বান্দির বিধা দেন না। 1 নাম্বার হলো রজব মাসের যেদিন প্রথম রাত্র হয়, রজব মাসের প্রথম রাত্র, রজব মাসের প্রথম রাত্রে যখন কোন আল্লাহ তাআলার বান্দার বান্দে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা আর বান্দির দোয়া নিশ্চিত কবুল করেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 রজনী আজকে দিন যে রাত্রে যে আমাদের অনুষ্ঠান হবে, ইবাদত বন্দেগী করবেন এই রাত্রটা। আল্লাহর হাবিব বলেন 2 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে যদি কোনো বান্দা আর বান্দী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে কোনো বান্দা আর বান্দির দোয়া খেয়ে আল্লাহ তাআলা বিধা দেন না। সুবহানাল্লাহ। নাম্বার 3 লাইলাতুল কদরের রাত্রি। নাম্বার 4 এবং 5 ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদের রাত্রে যদি কোনো আল্লাহ তাআলার বান্দা আর বান্দি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর আমরা করি কি? লাইলাতুল কদর বলেন, লাইলাতুল বারাত বলেন, ঈদের রাত্রি বলেন, ঈদের কেনাকাটার জন্য, ভালো খাবার আয়োজনের জন্য মহামূল্যবান সময়কে আমরা হেলায় খেলায় আড্ডায় বিভিন্ন কাজে লিপ্ত হইয়া নিজেদের মতো নষ্ট করে দেই। চান রাতে মার্কেট করতে হবে, চান রাতে জামা আনার পর 5 বার এটারে দেখে 5 বার ভাঁজ করে, আইরে ঈদ আর জীবনে মনে হয় আসবে না, জামা নিয়ে সারা রাত তার শেষ। কিন্তু না, এ রাত্রটা জামা নিয়ে তো তোমার কাটানোর সময় ছিল না। আল্লাহ তাআলা তো বলছেন এই রাত্রে যদি তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব, কিন্তু এই রাত্রে জামা নিয়ে মার্কেট নিয়ে ব্যস্ত। লাইলাতুল বারাতে ক্ষমা করবেন বলছেন, দোয়া কবুল করবেন, খানা নিয়ে ব্যস্ত। লাইলাতুল কদরও বলছেন ক্ষমা করবেন, কিন্তু খানা নিয়ে ব্যস্ত। তাহলে আমি খানা নিয়ে দুনিয়ার আরাম আয়েশ নিয়ে ব্যস্ত, আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য ব্যস্ত, বান্দা ক্ষমার জন্য আসে না। বলেন তো ক্ষমা আল্লাহ কাকে করবে? ঠিক না? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন শাবান মাস যে কত বড় মূল্যবান দেখেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام أول خميس من شعبان وآخر خميس منه كان حقا على الله أن يدخله الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শাবানের চাঁদ উদিত হওয়ার পরে শাবানের চাঁদের প্রথম বৃহস্পতিবার, কোন বৃহস্পতিবার? শাবান মাসে প্রথম বৃহস্পতিবার, যে ও শেষ বৃহস্পতিবারে রোজা রাখবে। শাবান মাসের চাঁদ উদিত হওয়ার পরে শাবান মাসের প্রথম বৃহস্পতিবার এবং শাবান মাসের সর্বশেষ বৃহস্পতিবার কি রাখবে? রোজা রাখবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দা আর বান্দিকে নিশ্চিত জান্নাতে প্রবেশ করাবেনি। সুবহানাল্লাহ। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام اول خميس من شعبان واخر خميس منه كان حقا على الله ان يدخله الجنه। হাদিস থেকে বলছি, বানায়া কিছু না। শাবানের মাস শুরু হলে তার প্রথম বৃহস্পতিবার এবং সর্বশেষ বৃহস্পতিবার রোজা রাখলে আল্লাহ তাকে কি কোন জায়গায় দিবেন? জান্নাত দিবেন। এরপর আরো বলেন
وقالت عائشة رضي الله عنها كانت أحب الشهور إلى النبي صلى الله عليه وسلم شعبان وقال النبي صلى الله عليه وسلم شعبان جنة من النار হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম আল্লাহ রসুল সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখেন। আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ শাবান মাসে এত রোজা আপনি কেন রাখেন? আল্লাহর হাবিব বললেন শাবান জুন্নাতুম মিনান নার, শাবান মাস হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রত্যেক উম্মত আর উম্মতির জন্য ঢাল। সুবহানাল্লাহ। শাবান মাস হলো আমরা যারা রসুলের উম্মত আর উম্মতি আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব আরো বলেন ফামান আরাদা আন ইয়ালকিয়া ফালিয়াসুমহু ওয়ালাউ সালাসাতা আইয়ামিন, যে ব্যক্তি আমার যে উম্মত আর উম্মতি আমার সাথে সাক্ষাতের কামনা করে আশা রাখে সে যদি সালাসাতা আইয়ামিন 3টা রোজা রাখে, কয়টা? 3টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মত আর উম্মতিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরের ময়দানে হাউজে কাউসারের পাড়ে তার সাথে সাক্ষাৎ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পানি তাকে পান করায় দিবেন, আল্লাহ রসুলের সাথে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি শাবান হুয়াল মুফাক্কিরু ওয়া রমাদান হুয়াল মুতাহহিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো গুনাহের কাফফারার মাস আর রমাদান হলো মানুষকে পবিত্র করার মাস। সুবহানাল্লাহ। শাবান মাস হলো গুনাহের কাফফারার মাস আর রমাদান হলো মানুষকে পবিত্র করার মাস। এইখানে 3টা হাদিস বলছেন। এক হলো শাবান মাসের চাঁদ উদিত হওয়ার পরে শাবান মাসের প্রথম বৃহস্পতিবার এবং শাবান মাসের সর্বশেষ বৃহস্পতিবার যদি রোজা রাখে তাকে জান্নাতে দেওয়া হবে। 2 নাম্বার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করলেন শাবানে এত রোজা কেন রাখেন? রাসূল বললেন শাবান জুন্নাতুম মিনান নার, এই শাবান মাসটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, এই জন্য শাবান মাসে বেশি বেশি কি রাখি? রোজা রাখি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নাম্বার যারা এই শাবান মাসে 3টা রোজা রাখবে, কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমার সাথে হাসরের ময়দানে সাক্ষাৎ করাবেন, হাউজে কাউসারের পানি তাদেরকে আমার হাতে পান করাবেন এবং আমার জিম্মায় তাদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাবান মাস হলো আমার, রমাদান ও শাহরু উম্মতি, আর রমাদান মাস হলো আমার উম্মতের। সুবহানাল্লাহ। আবার বললেন শাবান হুয়াল মুফাক্কিরু ও রমাদান হুয়াল মুতাহহিরু, শাবান হলো মানুষের গুনাহের কাফফারার মাস আর রমাদান হলো মানুষকে পবিত্র করার মাস। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন শাবানু ثم يصلي علي مرا قبل إفطاره إلا غفر الله له ما قدم من ذنبه وبارك له في رزقه وأخبرني جبرائيل أن الله تعالى يفتح في هذا الشهر 300 أبواب من الرحمة। হযরত উসমান বিন যায়েদ হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে রমজান ছাড়া শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে দেখলাম। এ প্রশ্ন করার পরে তিনি বললেন রমজান ও রজব মাসের মাঝখানে একটা মাস যার নাম হলো শাবান মাস। মানুষ এই মাসের বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞ। এই মাসে বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠিয়ে নেওয়া হয়। কার কাছে?
শাবান মাসে মানুষের আমল নামাগুলা আল্লাহর কাছে উঠানো হয়, আল্লাহর কাছে জমা দেওয়া হয়। মানুষ এটা জানে না। আমি কামনা করি আমার আমল নামা এমন অবস্থায় আল্লাহর কাছে উঠানো হোক যেমন অবস্থায় আমি নবী রোজাদার। সুবহানাল্লাহ। আমার আমল নামা আল্লাহর কাছে এমন অবস্থায় উঠানো হোক যেমন অবস্থায় আমি কি রোজাদার। তো নবী যদি আশা করতে পারে, আপনার আমার আশা তার বিপরীত না, তার সমমত হবে, ঠিক সমমতই হবে, কেন আমরা তার উম্মত। আমাদের নবী যা করছেন আমরা তো তাই করতে হবে, তার বাহিরে কিছু করা যাবে না। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরও হাদিস, তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম রোজা কোনটি? উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে সম্মানার্থে শাবান মাসের রোজা। রমজান মাসে সম্মানার্থে কোন মাসের রোজা? শাবান মাসের রোজা। আরও বললেন, তোমরা শাবানে রোজা রেখে তোমাদের শরীরকে পবিত্র করো। শাবান মাসে তোমরা রোজা রেখে তোমাদের শরীরকে তোমরা পবিত্র করো। মাহে রমজানের রোজা রাখার জন্য তোমরা নিজেদেরকে পবিত্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ। শাবান মাস থেকেই তোমরা এমনভাবে রোজা রাখো, রোজার মাধ্যমে তোমরা তোমাদের শরীরে যাকাত দাও, তোমরা তোমাদের শরীরকে পবিত্র করো। আর এই পবিত্র জাহনিয়া মাহে রমজানের রোজার জন্য নিজেদেরকে প্রস্তুত করে। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি শাবান মাসের 3টি রোজা রাখবে ও ইফতারের পূর্বে আমি নবীর উপরে কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পিছনে সকল গুনাহগুলা এ রোজা তার জন্য গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি 3টা রোজা রাখে আর ইফতারের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে, এই 3টা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দির তার অতীতের গুনাহগুলা দোয়া আর দুরূদের কারণে, রোজার কারণে আল্লাহ তাআলা সম্পূর্ণ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব আরও বলেন, আমাকে জিবরাইল বললেন, ওয়া আখবারানি জিবরাইল, জিবরাইল আমাকে সুসংবাদ দিলেন, আন্নাল্লাহ তাআলা ইফতাহু ফি হাযা আশ-শাহরি 300 বাবিন মিনার রাহমাম। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আকাশের 300 রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। শাবান মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রহমতের 300 দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর শান্তির জন্য উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে মাসে আল্লাহ তাআলা আপনার আমার শান্তির জন্য রহমতের দরজা খুলে দেন, ওই মাসে আমরা গুনাহ করব বেশি না নেক আমল বেশি করব? গুনাহ আমরা ছেড়ে দিব, নেক আমল বেশি ধরার জন্য চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলার খোলাকৃত রহমতের দরজা থেকে আশা রহমত, শান্তি, বরকত আপনার আমার জন্য আল্লাহ কি করবেন? কবুল করে নেবেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো শাবান মাসকে কেন শাবান বলা হয়? সকলে উত্তরে বললেন, আল্লাহ পাক ও তার রাসূলই মহাজ্ঞানী, আমাদের চাইতে তারই সবচেয়ে কি ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বান্দা আর বান্দির জন্য আল্লাহ তাআলার রহমতকে সবিস্তার করে থাকেন। আগে বলছি না, শাবান শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত করা, প্রসারিত করা। যেহেতু এই মাসে আল্লাহ রহমতকে ব্যাপক আকারে বিস্তার করেন, এজন্য এই মাসের নাম করা হয়েছে কি? শাবান। এই জন্যেই এই মাসের নাম রাখা হয়েছে কি? শাবান। এরপর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, রমজান মাস ছাড়া বাকি সব মাসের মধ্যে কোন মাসটি উত্তম? আল্লাহ রাসূল উত্তরে বললেন, রমজান মাসের পরে উত্তম মাস হলো শাবান মাস। সুবহানাল্লাহ। কোন মাস? শাবান মাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সমস্ত মাসের মধ্যে রজব মাসের ফজিলত যেমন
কোরআনুল কারীমের ফজিলত সমস্ত আসমান কিতাবের উপর, তদ্রূপ শাবান মাসের প্রাধান্য ও সমস্ত মাসের উপর যেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাধান্য সমস্ত আম্বি কেরামের উপর। সুবহানাল্লাহ। আরও বলেন তেমনিভাবে রমাজানের ফজিলত সমস্ত মাসের উপর যেমন আল্লাহ তাআলার প্রাধান্য সকল সৃষ্টির উপর। সুবহানাল্লাহ। আচ্ছা, আরও অনেক হাদিস আছে, সময় তো আমার নাই। আমি গতকালকে আমগো সেক্রেটারি সাহেব রাত্রে আমারে একটা ভিডিও পাঠাইছেন। এটা পাঠানোর পরে আর মোটামুটি ঘুমাইছে না, মোটামুটি অনেকক্ষণ চিন্তা করছি, একটু পড়াশোনা করা দরকার আছে। বর্তমান সময়ে আপনার আমার ঈমান ও আমল টিকানোর জন্য বড় মহা মুশকিল হয়ে গেছে। কোরআন ও হাদিসের আলোকে যে বিষয়গুলো সহিভাবে বর্ণনা দেওয়া আছে, কিন্তু কিছু কিছু কারণে যেগুলোকে জয়ীফ বা দুর্বল বলা হয়, এগুলোকে কিন্তু জয়ীফ হাদিস দ্বারা আমরা বিদআত কখনো সাব্যস্ত করতে পারি না। কেউ এটাকে বিদআত বলে আখ্যা দিতে পারে না। কিন্তু এমন যেগুলো সহিহ হাদিস দ্বারা বর্ণনাকৃত বিষয়, সেগুলোকেও কিন্তু মানুষ আজকে বিদআত বলে ফতুয়া দেয়, এটা নাজায়েজ। আপনারা বর্তমানে ইউটিউবে বিভিন্ন ভিডিওর মধ্যে পান যে লাইলাতুল বরাত বলতে কিছু নাই, লাইলাতুল বরাত বলতে কি কিছু নাই, শবে বরাত। লাইলাতুল বরাত বলেন, শবে বরাত বলেন। লাইলাতুল বরাত বললো ফার্সি, শবে বরাত বললো এটা ফার্সি। আর আরবিতে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 রজনী। ঠিক আছে, শবে বরাতও নাই, লাইলাতুল বরাতও নাই, নিসফে শাবান আসেনি। কথা কন, লাইলাতুল বরাতও নাই, শবে বরাতও নাই, শেষ। কিন্তু নিসফে শাবান আসেনি। তো নিসফে শাবানে তো শবে বরাত, নিসফে শাবানে তো লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাত আর শবে বরাত এই শব্দগুলো হচ্ছে ফার্সি। প্রাচীনকালে ভারত মহাদেশ যেটা, সেখানে ওই সময়ে সবচেয়ে বেশি প্রচলন ছিল ফার্সি ভাষা। যে কারণে ওই সময়ে অধিকাংশ সকল বিষয়ের বিবরণ দেওয়া হতো ফার্সি ভাষায়। যে কারণে ফার্সি বিষয় সম্পর্কে ওই সময় বেশি একটা মানুষের কাছে কি ছিল, গ্রহণযোগ্য ছিল, প্রসিদ্ধি ছিল। যে এই বিষয়টা হইতে হইতে এই পর্যন্ত আইসা কয় এটা তো আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ, এটা কোনো হাদিসে খুঁজে পাওয়া যায় না, এটা জয়ীফ, এটি দুর্বল, এটি নাজায়েজ, সব বিদআত। তবে লাইলাতুন নিসফি মিন শাবান এটা ঠিক আছে, এটা সহিহ হাদিসে পাওয়া যায়। এখন আমার কথা হইল, তো লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানে তো হলো শবে বরাত, এই শাবানে তো হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তো একই তো কথা, বাদ দিয়ে দুধ, দুধ দিয়া বাদ, কেউ। তাহলে বোঝা গেল একটু পড়াশোনা করার দরকার আছে। কি করা দরকার আছে? আমি কিন্তু আসলে আমার একটা অভ্যাস, আপনারা দেখছেন, আমি কোনো বিষয় নিয়ে কিন্তু সমালোচনা করি না, আর কে কি বলছে এগুলো নিয়ে সমালোচনা করি না। আমার একটা অভ্যাস হলো, আমি যে জিনিসটা পাবো, এটা পাওয়ার পরে কোরআন ও হাদিসে এটা সঠিক আছে কিনা, যতক্ষণ সময় লাগে আমি এটা খুঁজবো, দেখবো। কেন, আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আপনার সাথে কথা শুনে ঝগড়া লাগার তো কোনো কথা না, নাকি? যেহেতু কোরআন ও হাদিস শিখছি, জানছি, তাহলে আমি কোরআনে খুঁজবো, হাদিসে খুঁজবো, এটা আছে কি না। যদি কোরআন ও হাদিস আমি পাই, আপনাকে আমি সুন্দর বুঝিয়ে দিব, আপনি মাইনা নেবেন। আর যদি আপনি এটার বিপক্ষে কিছু পান, আসেন আমারে বুঝিয়ে দেন, আমি মেনে নিব। এর চেয়ে সুন্দর কথা কিছু হইতে পারে? আর তাহলে আমরা কোরআন হাদিসে যা পাবো ঠিক তাই আমল করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লাইলাতুন নিসফি মিন শাবানের এই রাত্রিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন আল্লাহর হাবিব। যাওয়ার পর আল্লাহর হাবিব জামাটা খুললেন, কিছুক্ষণ পর আবার জামা পরলেন। কোনো হাদিসের উনি শুয়ে পড়ছেন, তো উনি বলতেছেন, আয়েশা আজকে তোমার কাছ থেকে একটা জিনিস চাবো, সেটা কি তুমি দিবা? তখন আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, অবশ্যই দিব। তখন বললেন, আজকে রাত্রে তো তোমার হক, আজকে যদি তুমি আমাকে অনুমতি দাও, এই রাত্রটা আমি আল্লাহর জন্য ব্যয় করতাম। তখন তিনি বললেন, আপনি আল্লাহর জন্য ব্যয় করবেন, এটা আমার কাছ থেকে আবার অনুমতি নেওয়ার কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এটা যে বিবির হক, উনি স্বীকার করছেন। বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না, কিন্তু আল্লাহর হক আল্লাহ চাইলে কি করবেন? মাফ করে দিতে পারেন। এজন্য আগে বিবির কাছে অনুমতি নিচ্ছেন, আজকে তো তোমার হক, এটা যদি আমাকে আজকে আদায় করার মতো ছুটি তুমি আমাকে দাও, আজকে আমি তোমার কাজ করব না।
এই সময়টা আমি আল্লাহর ইবাদত করব, এটা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি করতে পারি। তিনি বলেছেন ঠিক আছে করেন। তখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়াইলেন? নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পর উনি দেখতেছেন আল্লাহ রসুল ঘরের ভিতরে আর নাই, বাইর হয়ে গেছে। কই গেছে? মহিলা মানুষ তো মনে করছে রসুলের আরও বিবি আছে, হয়তো অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। কিন্তু উনি খুঁজতে খুঁজতে সকল বিবির ঘর শেষ, কোনো বিবির ঘরে আল্লাহ রসুল নাই। গিয়ে উনি আল্লাহ রসুলকে পেলেন জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? এখন বলে ওই রাত্রিতে নাকি কবর জিয়ারত করা বলে বেদাত। শুনছেননি কথা? তো বিদাত যদি হয় তাহলে সর্বপ্রথম বিদাত করছে কেটা? রসুলই। তো রসুল বিদাত করলে আমরা করব, সমস্যা নেই। কেউ আল্লাহর রসুল ওই রাত্রে যায় উনি কি করছেন? কবর জিয়ারত করছেন। বর্ণনা দিলেন কে? রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা। এটাও বলে বেদাত। এই গেল এক বিষয়। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সেজদারত আছেন, এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, মাথা উঠান। আল্লাহ রসুল মাথা উঠালেন। উঠানোর পর আল্লাহ রসুল আকাশের দিকে তাকিয়ে এলেন। তাকিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের 14 রজনীতে বান্দা আর বান্দির জন্য আল্লাহ তাআলার আকাশের 300 রহমতের দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এর মধ্যে 7 আসমান 7 জন ফেরেশতাকে বিশেষ বিশেষ দরজার মধ্যে দাঁড়ানো অবস্থা আমি দেখেছি। প্রথম আকাশে একজন ফেরেশতা দাঁড়ায় ঘোষণা করতেছে আজকের এই রাত্রের মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা আর বান্দি যারা নামাজের সিজদায় আজকের এই রাত্র পার করতেছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকেও তো শাবান মাসের এই লাইলাতুল বরাত প্রমাণিত হয়নি, অনেক আছে। আরও সময় নাই, আমি অনেক কিছু বাহির করে নিয়ে এসেছি। কারো যদি বিন্দু পরিমাণ আজকের এই রাত্র সম্পর্কে সন্দেহ থাকে, আপনাকে যদি কেউ থাকে তারা ধরে লইয়েন, আমার এখানে সব কমপ্লিট করা আছে। হয়তো আমার এটি বুঝিয়ে দিব, না হইলে আমার তো বুঝিয়ে নিব। পারবেন ইনশাল্লাহ। তবে আহলে হাদিস নামে ফেতনা বর্তমান বহুত ডিস্টার্ব করতেছে। সহি হাদিস শিখে ঠিক, কিন্তু সহি কাজ করে না। সহি হাদিস খুঁজে ঠিক, কিন্তু সঠিক পথে তার পাওয়া যায় না। সহি হাদিস খুঁজে ঠিক, কোরআন সহি করে শিখে না। সহি হাদিস খুঁজে ঠিক, সহিভাবে নামাজ শিখে না। সহি হাদিস খুঁজে ঠিক, কিন্তু সহিভাবে নিজের বিবিকে পর্দা করে না। সহি হাদিস খুঁজে ঠিক, সহিভাবে জীবন গঠন করো সে শিখে না। তাহলে আপনি এটা কোন হাদিস খুঁজতেছেন? সহি হাদিস যদি খুঁজতে হয়, সহিভাবে সহি হাদিসও মানতে হয়। সহি হাদিস যদি মানতে হয়, আল্লাহ রসুল যা বলছেন তাই তো সহি। এর মধ্যে তুমি জয়ীব দুর্বল এটা লাগাইয়া মানুষের নফল ইবাদত থেকে কেন বঞ্চিত করতেছো? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন এমন একটা সময় আসবে মানুষকে বিদাত 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 বলতে 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 মানুষকে সকল নফল থেকে বঞ্চিত করবে। এটা বেদাত, ওইটা বেদাত, এটা জায়েজ নাই, এটা না জায়েজ, এগুলো করতে করতে মানুষকে সকল নফল থেকে বঞ্চিত করবে। এক পর্যায়ে মানুষ নফল ছাড়তে ছাড়তে মানুষ ফরজ পর্যন্ত ছেড়ে দিবে। কথা ঠিক কিনা? কে বলছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলছেন। ঠিক বর্তমান সময় এমন, এটা বেদাত ওইটা বেদাত বলতে বলতে আমগো মুস্তাহাদ সময় শেষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলোর উপর সঠিকভাবে আমাদের সকলকে আমল করা তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।